সম্মানিত প্রিয় দর্শক ভাইয়েরা, সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকে আপনাদের সামনে সদকাতুল ফিতর নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। সদকাতুল ফিতর, ফিতরা যাকে বলা হয়, আমরা সমাজে যা ফিতরা বলি। ফিতরা দেওয়া কি সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, ফরজ? তার উত্তর হলো ফিতরা দেওয়া, সদকাতুল ফিতর হলো ওয়াজিব। দলিল প্রমাণ হলো বুখারী শরীফের হাদিস 1509 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, আমার বি যাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাত। নবীজি বলেন, তোমরা ঈদগার ময়দানে যাওয়ার আগে তোমরা সদকায়ে ফিতরা আদায় করবা। তোমরা, নবীজি এই আদেশ দিয়েছেন। এই আদেশ উম্মতের জন্য ওয়াজিব। নবীর আদেশ উম্মতের জন্য যেহেতু ওয়াজিব, সেজন্য এই হাদিস থেকে, আমারও শব্দ থেকে বোঝা যায় এই সদকাতুল ফিতরা ওয়াজিব। আরেকটা হাদিস আবু দাউদ শরীফের হাদিস, ফিতরা কবে আদায় করতে হবে, সীমা কতটুকু? আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিসের বর্ণনা। মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। যে ব্যক্তি মান আদ্দাহা ক্বাবলা সালাত, ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতরা আদায় করলো, ফাহিয়া যাকাতুম মাকবুলা, তার সদকায়ে ফিতর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর যে ব্যক্তি সদকাতুল ফিতর ঈদের নামাজের পর আদায় করলো, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, সেটা সাধারণ সদকার মতো হবে, কিন্তু সদকায়ে ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে না। এরপরে আসি আমরা, সদকায়ে ফিতর কেন দিতে হয়, কারণ কি? দুইটি কারণ আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, তুহরাতান লিসাইম ওয়া তু'মাতান লিল মাসাকিন। এক নম্বরের মধ্যে তুহরাতান লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। মানুষ রোজা রাখে, অনেক গীবত করে, মিথ্যা কথা বলে, অবৈধ কার্যকলাপ করে। এই অবৈধ কাজ থেকে রোজাকে পবিত্র করার জন্য মানুষকে এক নম্বরের মধ্যে সদকায়ে ফিতরা আদায় করতে হয়। দ্বিতীয় নম্বর, ওয়া তু'মাতান লিল মাসাকিন, ঈদের দিন যেন মিসকিনদের মুখের মধ্যে যেন আনন্দপূর্ণ খাবার পৌঁছে যায়। আপনি ধনী মানুষ, আপনার কাছে টাকা মাল সম্পদ আছে, আপনি ভালোভাবে আনন্দভাবে থাকবেন। ঈদের দিন মেহমানদারের দিন, আল্লাহ তাআলার মেহমানদারের দিন। সেই দিন গরিব যারা আছে তারা চেহারা কারো করে থাকবে, আর ধনী যারা আছে তারা বুক ফুলিয়ে চলাফেরা করবে, আনন্দ করবে। এটা আল্লাহ তাআলার বিধান নয়, এটা আল্লাহ তাআলার বিধান নয়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সম্পদ থেকে তাদেরকে দিয়ে তাদের মুখের মধ্যে আনন্দ ফুটিয়ে তোলো তোমরা। সেজন্য এক নম্বরের মধ্যে নিজের রোজার পবিত্রতার জন্য সদকায়ে ফিতর দিতে হয়। দ্বিতীয় নম্বর, মিসকিন গরিব ফুকরা তাদের মুখের মধ্যে যেন, তাদের পরিবারে যেন কানা পৌঁছে যায়, সেজন্য সদকায়ে ফিতর আদায় করতে হয়। তৃতীয় আরেকটা কথা হলো, সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 1503 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাকাতিল ফিতর আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কবীর। নবীজি বলেন, সদকায়ে ফিতর আজাদ, গোলাম, পুরুষ, মহিলা, ছোট বড় সবার উপর সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব। সেজন্য আমরা আমাদের রোজার পবিত্র করার জন্য, রোজাকে পবিত্র করার জন্য, শুদ্ধ করার জন্য, আল্লাহ তাআলার কাছে রোজা গ্রহণযোগ্য হওয়ার জন্য ফিতরা আদায় করব ইনশাআল্লাহ তাআলা। কেউ যেন
ফিতরা মিস করবো না, সবাই আদায় করবো ইনশাআল্লাহ।